আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর आश्रय चाहती। शुरू करता हूँ अल्लाह ताला के नाम से जो बड़ा मेहरबान। या अल्लाह मैं तेरी पनाह चाहता हूँ शैतान मर्दू से। I seek refuge in Allah from shaitan. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। शुरू करता हूँ अल्लाह ताला के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। In the name of Allah, most gracious, most merciful. वैलुल लिकुल्लि हुमज़तिल लुमज़ाह। প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারী দুর্ভাগ্য। बुरी खराबी है ऐसे शख्स के जो ऐब तोड़ने वाला और गिबत करने वाला हो। Woe to every kind of scandal monger and backbiter. الذي جمع مالا وعدده। যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে। जो अपने माल को जमा करता जाए और गिनता जाए। And what will explain to thee that which breaks? يحسب أن ماله أخلده। সে মনে করে যে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে। वो समझता है कि उसका माल उसके पास सारा रहेगा। Thinking that his wealth would make him last forever. كلا لينبذن في الحطمة। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। हरगिज़ नहीं, ये तो जरूर तोड़ फोड़ देने वाले आग में फेंक दिया जाएगा। By no means he will be sure to be thrown into that which breaks to pieces. وما أدراك ما الحطمة। আপনি কি জানেন পিষ্টকারী কি? और तुम्हें क्या मालूम कि ऐसी आग क्या होगी? And what will explain to thee that which breaks to pieces? نار الله الموقدة। এটা আল্লাহ তাআলার প্রজ্বলিত অগ্নি। वो अल्लाह ताला की लागी हुई आग होगी। It is the fire of the wrath of Allah kindly to a blaze. التي تطلع على الأفئدة। যা হৃদয় পর্যন্ত পৌঁছাবে। जो दिलों पर हर तरफ से चढ़ जाएगी। The which doth mount right to the hearts. إنها عليهم مؤصدة। এতে তাদেরকে বেঁধে দেওয়া হবে। वो उन पर हर तरफ से बुलंदगी हुई होगी। It shall be made into a vault over them. في عمد ممددة। লম্বা লম্বা খুঁটিতে। बड़े बड़े सितूनों में। In columns outstretched. এই সূরায়ে তিনটি জঘন্য গুনাহের শাস্তি ও তার তীব্রতা বর্ণিত হয়েছে। গুনাহ তিনটি হচ্ছে জামা, মাল, লুমাজা, হুমাজা। প্রথমত শব্দদ্বয় কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। অধিকাংশ তাফসীর কারকের মতে হুমাজার অর্থ গীবত ও পরনিন্দা করা এবং লুমাজার অর্থ সামনাসামনি দোষারোপ করা ও মন্দ বলা। এ দুটি কাজ জঘন্য গুনাহ।
পশ্চাতে পরনিন্দার শাস্তির কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। এর কারণ এরূপ হতে পারে যে এ গুনাহে মশগুল হওয়ার পথে সামনে কোনো বাধা থাকে না। যে এতে মশগুল হয়ে পড়ে সে কেবল এগিয়ে চলে, ফলে শাস্তির বৃহত্তর অধিকতর হতে থাকে। সম্মুখে নিন্দা এরূপ নয়, এতে প্রতিপক্ষ বাধা দিতে প্রস্তুত থাকে, ফলে গুনাহ দীর্ঘ হয় না। এছাড়া কারোর পশ্চাতে নিন্দা করা এ কারণে বড় অন্যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি সে জানতেও পারে না যে তার বিরুদ্ধে একই অভিযোগ উত্থাপন হচ্ছে। মুখোমুখি নিন্দা করা হয়, তাকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়, এর কষ্টও বেশি, ফলে শাস্তির গুরুতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরারু ইবাদিল্লাহিল মাশউনা বিল নামিমাতিল মুফাররিকুনা বাইনাল আহাব্বাতিল বাগুনা লিল বুরাইনা আমাল। অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা যারা পরনিন্দা করে এবং বন্ধু বান্ধবদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এবং নিরপরাধ লোকেদের দোষ খুঁজে ফেরে। যেসব বদ অভ্যাসের কারণে আয়াতে শাস্তির কথা উচ্চারণ করা হয়েছে তার মধ্যে তৃতীয়টি হচ্ছে অর্থলিপ্সা। আয়াতে একে এভাবে ব্যক্ত করা হয়েছে যে অর্থলিপ্সার কারণে সে তা বারবার গণনা করে। অন্যান্য আয়াত হাদিস সাক্ষ্য দেয় যে অর্থ সঞ্চয় করা সর্বাবস্থায় হারাম ও গুনাহ নয়। তাই এখানে উদ্দেশ্য এই সঞ্চয় হবে যাতে জরুরি হকগুলো আদায় করা না হয়, কিংবা গর্ব ও অহমিকা লক্ষ্য না হয়, কিংবা লালসার কারণে দিনের জরুরি কাজগুলো বিঘ্নত হয়। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, অর্থাৎ জাহান্নামে এই অগ্নি হৃদয়কে পর্যন্ত গ্রাস করবে। প্রত্যেক অগ্নির এটাও বৈশিষ্ট্য, যা কিছু তাতে পতিত হয় তার সকল অংশ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। মানুষ তাতে নিক্ষিপ্ত হয়ে তার হৃদয় পর্যন্ত চলে যাবে। এখানে জাহান্নামে অগ্নির বৈশিষ্ট্য উল্লেখ করার কারণ এই যে দুনিয়ায় অগ্নি মানুষের দেহে লাগলে হৃদয় পর্যন্ত পৌঁছাবার আগে মানুষের মৃত্যু হয়ে যায়। জাহান্নামে মৃত্যু নেই, কাজেই জীবিত অবস্থাতে হৃদয় পর্যন্ত অগ্নি পৌঁছাবে এবং হৃদয় দহনের তীব্র যন্ত্রণায় জীবন দশাতে মানুষ অনুভব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।